নমস্কার বন্ধুরা, আমি বর্তিকা। তোমরা দেখছো বর্তিকা রান্নাঘর। আজ তৈরি করব ইলিশ মাছের লেজ ভর্তা আর লতি দিয়ে চিংড়ি মাছ। তাহলে তোমরা দেখতে থাকো। ইলিশ মাছের লেজ ভর্তার উপকরণে রয়েছে সর্ষের তেল, শুকনো লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, হলুদ, লবণ আর ইলিশ মাছের লেজ এবং একটা মাছের পিস। এবার মাছগুলো একটু ম্যারিনেশন করে নেব। তার জন্য হলুদ, লবণ আর সর্ষের তেল দিয়ে দিলাম। এবার মাছের সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নেব। লঙ্কাগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিলাম। ওই তেলেই মাছগুলো এবার ভালো করে ভেজে নেব। মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে। এবার তুলে নিলাম। খুব সাবধানে মাছের কাঁটাগুলো এবার ভালো করে বেছে নেব। দেখো বন্ধুরা, আমি মাছের কাঁটাগুলো খুব ভালো করে বেছে নিচ্ছি। মাছের কাঁটাগুলো খুব ভালো করে বেছে নিয়েছি। এবার একটু হাতের সাহায্যে মাছগুলো মাখিয়ে নেব, যাতে আর কোনো কাঁটা থাকলেও সেটা ফেলে দিতে পারি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি, অল্প লবণ দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কাগুলো মাখিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলটাও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মাখিয়ে নেব সব কিছুর সাথে। বন্ধুরা, এত সুন্দর লাগে গরম ভাতে খেতে। অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে খেও। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। এত সুন্দর সেন্ট বের হচ্ছিল, কি আর বলবো তোমাদের। লতি চিংড়ির উপকরণে রয়েছে সর্ষের তেল, চিংড়ি মাছ, লতি, হলুদ, লবণ, কালো জিরে, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর 1 চামচ কালো সর্ষে। মিক্সিতে সর্ষে আর কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিলাম। কড়াইতে জল দিয়ে দিলাম আর 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। লতিগুলো এবার সেদ্ধ করে নেব 5-10 মিনিটের জন্য। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। এবার তুলে নিলাম। ওই তেলেই কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, হালকা রং চেঞ্জ হয়ে গিয়েছে। এবার সেদ্ধ করে রাখা লতিগুলো দিয়ে দিলাম। 1/2 চামচ লবণ দিয়ে দিলাম আর অল্প সামান্য হলুদ। এবার ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমি এখানে একটুও জল ব্যবহার করিনি। তোমরা চাইলে ব্যবহার করতে পারো, কিন্তু এইভাবেই খুব সুন্দর লাগে খেতে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আগে থেকে বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, একদম মাখো মাখো করে খুব ভালো মতো তরকারিটা হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিয়েছি।
গরম ভাতের সাথে অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আমার আজকের দুটি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আজকের মতো টাটা।